আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন, কিরে আকাশ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস। সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দুমাত্র বল শক্তি নেই, তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না। মুচকি হেসে বললাম, আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন? আমি না হয় আর একজনকে বিয়ে করে সুখে থাকবো। কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে। ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ি। অভাবের সংসারে কখনো ওর শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি। আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে। আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা আর 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলিয়ে 1002 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়ার টাকা জমিয়ে এসব কিনতে পেরেছি। আজ একদিন এত টাকা রোজগার করা অসম্ভব। খুব খুশি মনে ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল। মনের ভিতরটা না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না না, এসব আমি কি ভাবছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এইসব কথা ভাবতে ভাবতে তখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িটা কাঠের তৈরি, উপরে টিনের চাল। বাবা মা অনেক আগেই মারা গেছে, তবে আব্বার বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে পড়েছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমোতো না, তাহলে আজ হঠাৎ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গেছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাড়িতে ফিরেছে সেই বিকেলে, এখনো ঘুমিয়ে আছে। তাহলে অনেক ঘুমাইছে। উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মিথিলা, অনেক ঘুমাইছো তো, এখন ওঠো। মিথিলা চোখ বন্ধ রেখেই বলল, কোথায় অনেক ঘুমাইছি, মাত্রই শুয়ে পড়লাম, তুমি রাতে খেয়ে নিও। খুব কষ্ট পেলাম ওর কথা শুনে। আগে পরে কখনো এমন ব্যবহার করেনি, তাই মানতে কষ্ট হচ্ছে। তবুও নিজেকে সংযত করে বললাম, দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি, এগুলো দেখে তারপর ঘুমিয়ে যে। মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পারবো আমি এখন? তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করোনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয়। মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা জানা নেই। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না, তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম। এত সময় ক্ষুধায় পেট চোচো করলেও এখন যেন তা বাতাসে মিলিয়ে গেছে। যে মেয়ে 9 বছরের বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না, সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল। কি জানি, হয়তো ক্ষুধা লেগেছিল অনেক। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বারবার মাথায় কি সব উল্টোপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। 1 গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে বারান্দার মতো করা, মাটি দিয়ে তৈরি আর কি। এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুজনে। সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে 3000 টাকার দরকার ছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না। অবশেষে এক লোকের কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে 1000 টাকা দিবে বলল। তখন রাত 10টা বাজে। বাড়িতে ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছি, কিন্তু ওর পরীক্ষা দিতে হবে বলে রাজি হয়ে গেলাম। সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় 3টে বেজে গেছিল। সেদিন মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমি বাড়িতে আসলেই আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! কাঁদতে কাঁদতে শুধু বলছিল, আমি আর পড়বো না, তুমি
ঠিক সময় বাড়ি চলে আসবে। এরপর থেকে আমার খুব ভয় হয় তোমাকে হারানোর। অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়ছে বুঝতে পারিনি। হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম। হয়তো আমি বেশিই ভাবছি।